সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। আজ আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ক্রিয়া ও চৌম্বকত্ব অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক, তড়িৎবাহী কোনো পরিবাহকের উপর ক্রিয়াশীল বল, চৌম্বক ক্ষেত্রে একটি গতিশীল আধানের উপর ক্রিয়াশীল বল, লরেঞ্জ বল এবং দুটি সমান্তরাল পরিবাহকের উপর ক্রিয়াশীল চৌম্বক বল এর গাণিতিক সমস্যা সমাধান করব। আমি শাহ মোহাম্মদ নুরুল আফসার, প্রভাষক পদার্থবিজ্ঞান, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। তো চলো বন্ধুরা, মূল আলোচনায় চলে যাই। এখানে আমরা একটি ম্যাথ দেখতে পাচ্ছি, যেখানে বলা হয়েছে 0.5 টেসলা সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে 60 ডিগ্রি কোণে একটি ইলেকট্রন 10⁵ মিটার পার সেকেন্ড দ্রুতিতে চলতে থাকলে ইলেকট্রনের উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। আমরা প্রথমে এর ডেটাগুলো তুলে নিচ্ছি। প্রথমত চৌম্বক ক্ষেত্র, যার মান বলা আছে চৌম্বক ক্ষেত্র B = 0.5 টেসলা, এটি প্রশ্নে বলা আছে। উৎপন্ন কোণ, চৌম্বক ক্ষেত্রের সাথে গতিশীল ইলেকট্রন যে কোণ তৈরি করে সেই কোণটির মান হলো θ = 60 ডিগ্রি এবং ইলেকট্রনের দ্রুতি দেওয়া আছে। ইলেকট্রনের দ্রুতি যেটি হবে V = 10⁵ মিটার পার সেকেন্ড, এটিও প্রশ্নে বলা আছে। আমরা ইলেকট্রনের আধান তথা চার্জের মান সবাই জানি, সেটি আমাদের লিখতে হবে। ইলেকট্রনের আধান Q = 1.6 × 10⁻⁻19 কুলম্ব। আমাদের বের করতে হবে গতিশীল আধানের উপর ক্রিয়াশীল বল তথা গতিশীল ইলেকট্রনের উপর ক্রিয়াশীল বল। তাহলে বল F = হোয়াট? আমরা এই ক্ষেত্রে যে ফর্মুলাটি জানি সেটি হচ্ছে F = Q V B sin θ। বন্ধুরা, তোমরা মনে রাখবে এই বলটি কিন্তু চৌম্বক বল, কাজে এটিকে আমরা ম্যাগনেটিক ফোর্স বলতে পারি, Fm। তো আমরা প্রয়োজনীয় মানগুলো বসিয়ে দিচ্ছি। Q এর মান হচ্ছে 1.6 × 10⁻⁻19। এরপর V এর মান হচ্ছে 10⁵, চৌম্বক ক্ষেত্র B এর মান হচ্ছে 0.5 এবং sin θ মান হচ্ছে 60 ডিগ্রি। প্রয়োজনীয় ক্যালকুলেশন করে আমরা যে মানটি পাব সেটি হচ্ছে 6.928 × 10⁻⁻15 নিউটন। অর্থাৎ গতিশীল আধানের উপর 6.928 10⁻⁻15 নিউটন বল কাজ করবে। বন্ধুরা, আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাই। এখানে বলা হয়েছে 5 × 10⁶ মিটার পার সেকেন্ড বেগে ধাবমান একটি প্রোটনের উপর 0.40 টেসলা পরিমাণ চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হলো। তাহলে প্রোটনের উপর চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হলো। চৌম্বক ক্ষেত্রটি প্রোটনের বেগের সাথে 30 ডিগ্রি কোণে প্রযুক্ত। প্রোটনের ত্বরণ নির্ণয় করো। প্রোটনের ভর হচ্ছে 1.6 × 10⁻⁻27। এই অঙ্কটিও আমাদের আগের যেই গাণিতিক সমস্যা ছিল তার অনুরূপ। এখানে আমরা বেগ, প্রোটনের যে বেগ সেটি আমরা লিখব প্রোটনের বেগ, যেটি V = 5 × 10⁻6 মিটার পার সেকেন্ড। এটি আমরা পেয়ে যাই উদ্দীপকে। চৌম্বক ক্ষেত্র, যার মান বলা হয়েছে চৌম্বক ক্ষেত্র B = এটি হচ্ছে 0.40 টেসলা, 0.40 টেসলা। পরবর্তীতে আমরা দেখব যে চৌম্বক ক্ষেত্রের সাথে প্রোটনের যে বেগ তার উৎপন্ন কোণ θ = 30 ডিগ্রি। আমাদের প্রোটনের ত্বরণ নির্ণয় করতে হবে। প্রোটনের ত্বরণ A = হোয়াট? হ্যাঁ, এখানে আরেকটি ডাটাও দেখতে পাচ্ছি, প্রোটনের ভর। প্রোটনের যে ভর, প্রোটনের ভর এটিকে আমরা স্মল m দিয়ে সূচিত করলাম। তাহলে এর মান হবে 1.6 ×
10⁻⁻27 এত কেজি। তো আমরা যেই সূত্রটি জানি, গতিশীল আধানের উপর ক্রিয়াশীল যে বল হবে চৌম্বক ক্ষেত্রে কোনো আধানকে স্থাপন করলে, সেটি হচ্ছে F = QVB sin θ। তো আমরা এখানে F কে ভাঙতে পারি। F কে ভাঙলে আমরা পাবো ভর ইন্টু ত্বরণ = QVB sin θ। আমাদের এখানে বের করতে হবে ত্বরণ কত। সুতরাং আমরা ত্বরণটা রেখে এমটাকে নিচে নিয়ে গেলাম, আমাদের উপরে থাকবে QVB sin θ। তো বন্ধুরা, এখানে আমরা প্রতিটা রাশির মানে কিন্তু জানা। সমান সমান আমরা এবার মানগুলো বসিয়ে দেই। কিউ এর মান হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। প্রোটনের যে বেগ সেটি ছিল 5 × 10⁻6 মিটার/সেকেন্ড। এখানে যে চৌম্বক ক্ষেত্র বি সেটি হচ্ছে 0.4 টেসলা এবং সাইন থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। আমরা এখানে 30 ডিগ্রি লিখব। এবং ভরের যে মানটি সেটি দেখতে পাচ্ছি 1.6 × 10⁻⁻27। প্রয়োজনীয় ক্যালকুলেশন যদি করা হয় তাহলে তোমরা দেখতে পাবে এর মান আসবে 10⁻14 মিটার/সেকেন্ড স্কোয়ার। শিক্ষার্থী, আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এখানে যেটি বলা আছে, একটি ইলেকট্রন 2i + 3j মিটার/সেকেন্ড বেগে 3i + 6j + 2k ভোল্ট/মিটার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং 2j + 3k টেসলা চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মধ্য দিয়ে গতিশীল আছে। ইলেকট্রনের উপর ক্রিয়াশীল লরেঞ্জ বল নির্ণয় করো। আমরা আগেই জেনেছি লরেঞ্জ বল হচ্ছে একটি গতিশীল আধান কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে চলাচল করলে তার উপর দুইটি বল কাজ করে, একটি তড়িৎ বল, একটি চৌম্বক বল। এই দুই বলের সমষ্টি হচ্ছে লরেঞ্জ বল। সুতরাং আমরা ম্যাথটি সলভ করার ক্ষেত্রে আমরা এই দুই বলের যোগফল করে দেব। তো আসো আমরা ডেটাগুলো তুলি। ইলেকট্রনের যে বেগের মান দেয়া আছে সেই বেগের মান হচ্ছে ভেক্টর ফর্মে, অর্থাৎ ইলেকট্রনের বেগ v = 2i + 3j এত মিটার/সেকেন্ড। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যেটি দেখতে পাবো, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এর একটা রাশিমালা দেওয়া আছে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা জানি E দিয়ে প্রকাশ করতে হয়। এটি হলো 3i + 6j + 2k। এটি দেয়া আছে, যার ইউনিট হবে ভোল্ট/মিটার। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের একটি সমীকরণ দেওয়া আছে ভেক্টর ফর্মে। তাহলে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, তো চৌম্বক ক্ষেত্র প্রাবল্য এটির মান দেওয়া আছে b = ভেক্টর ফর্ম 2j + 3k এবং এর একক হবে টেসলা। গতিশীল ইলেকট্রন আছে, ইলেকট্রনের উপর ক্রিয়াশীল লরেঞ্জ বল কত? তার আগে আমরা ইলেকট্রনের যে আধান q তার মান আমরা জানি 1.6 × 10⁻⁻19 কুলম্ব। এবং আমরা ফাইনালি লিখব লরেঞ্জ বল, সেটিকে আমরা যদি F দিয়ে সূচিত করি, এই F এর মানটি আমাকে বের করতে হবে। আমরা লরেঞ্জ বলের সম্পর্ক থেকে সমীকরণ থেকে আমরা জানি যে লরেঞ্জ বল F = QE + QV × B। এখানে লক্ষণীয় যে QE যেটি এটি হচ্ছে তড়িৎ বল আর QV × B এটি হচ্ছে চৌম্বক বল রাশিমালা। সুতরাং আমরা এটিকে আরেকটু সুন্দর করে এভাবে Q কমন নিয়ে লিখতে পারি, যেটি আমাদের
রাশিমালাটি দাঁড়াবে ই প্লাস ভি ক্রস বি। তো বন্ধুরা এটিকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। পরবর্তীতে আমরা ভি ক্রস বি যেটি আছে সেটিকে আলাদা করে বের করে ফেলি। ভি ক্রস বি তোমরা জানো ভেক্টরের নিয়মে করলে একটা মডিউলাস আসবে। এখানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ একক ভেক্টর লিখতে হবে। ভি এর যেই উপাংশ গুলো আছে সেটি হচ্ছে 2 3। তাহলে এখানে আমরা এক্স অক্ষের উপাংশ অর্থাৎ ax যেটি বা vx যেটি সেটি হচ্ছে 2 এবং y অক্ষের উপাংশ হচ্ছে 3, z অক্ষেরটা নেই তার মানে 0। বি চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রের যে মানটি আমরা দেখতে পাচ্ছি যে সেখানে x অক্ষের অর্থাৎ i ক্যাপের সাথে কোনো কিছু নেই বা i ক্যাপ টোটালি বাদ, এখানে আছে 2 j ক্যাপের সাথে এবং k ক্যাপের সাথে আছে 3। আমরা এভাবে লিখতে পারি ভেক্টর ফর্ম অনুসারে। পরবর্তীতে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে i ক্যাপ কে ক্যালকুলেশন করলে কলাম এবং সারি বাদ যাবে। 3 3 9 -0 মাইনাস j ক্যাপ মাঝের ক্যালকুলেশনটি করার সময় একটা মাইনাস চিহ্ন আগে দিতে হবে। তাহলে 3 দুগুণে 6 -0 প্লাস k ক্যাপ। কে ক্যাপ যদি করা হয় কলাম সারি বাদ দিলে 2 দুগুণে 4 -0। সুতরাং আমরা একটি রাশি পেয়েছি সেটি হচ্ছে 9i ক্যাপ -6j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এটি মূলত কিউ ভি ক্রস বি এর একটি রাশিমালা বের হলো। তো আমরা 1 নম্বর সমীকরণে যদি মানটি বসাই তাহলে আমাদের আসবে লরেন্জ বল F সমান কিউ ই, কিউ ই এখানে আমরা 1 নং সমীকরণ হতে পাবো F সমান কিউ বাইরে রাখলাম আর এখানে ই যেটি ই এর ভেক্টর রূপে এটিকে লিখলে আমরা পাবো 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এরপর প্লাস ভি ক্রস বি যে মানটি আমরা বের করেছি 9i ক্যাপ -6j ক্যাপ প্লাস 4k ক্যাপ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। আমরা এখানে যেটি পাবো সেটি হচ্ছে F সমান কিউ, এখন যোগ বিয়োগের পালা, 3i 9i তার মানে হচ্ছে 12i ক্যাপ, j ক্যাপ 6j ক্যাপ 6j ক্যাপ ক্যান্সেল হয়ে যাবে, 4 আর 2 হচ্ছে 6k ক্যাপ। আমরা এই মানটি পেয়ে যাই। তো এখন কি করতে হবে? এখন আমাদের f এর মান বের করার জন্য যেটি আমরা করব সেটি আমরা উপরে লিখি। সেটি হলো যে ভেক্টর ফর্মটা আমরা উঠিয়ে দিব। ভেক্টর ফর্ম উঠিয়ে দিলে আমাদের কিউ তো থেকে যাবে। কিউ এর মান হচ্ছে 1.6 × 10⁻⁻19 আর 12i ক্যাপ প্লাস 6j ক্যাপ কে আমরা ভেক্টর ফর্ম উঠিয়ে দিলে তার মান যদি বের করতে চাই তাহলে আমাদের i ক্যাপ এবং j ক্যাপের যে সহগগুলো আছে তাদের বর্গের সমষ্টি হবে অর্থাৎ 12² প্লাস 6²। এখানে যদি প্রয়োজনীয় ক্যালকুলেশন করা যায় তাহলে আমরা যে মানটি পাবো সেটি হচ্ছে 2.15 × 10⁻⁻18 নিউটন। অর্থাৎ ইলেকট্রনের উপর যে লরেন্জ বল কাজ করবে সেই লরেন্জ বলের মান হবে 2.15 × 10⁻⁻18 নিউটন। শিক্ষার্থী এই পর্যায়ে আমরা চতুর্থ অঙ্কেতে চলে যাই। এখানে বলা হয়েছে কোন স্থানে 10⁻⁻2 টেসলা চৌম্বক ক্ষেত্রের সাথে 60 ডিগ্রি কোণ করে একটি তার স্থাপন করে এর ভিতর দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করা হলো। তারটির দৈর্ঘ্য 50 সেন্টিমিটার হলে এটি কত বল অনুভব করে? মূলত এটি হলো চৌম্বক ক্ষেত্রে যদি একটি সোজা পরিবাহী স্থাপন করা হয় তাহলে এর ভিতর দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহ চালনা করা হয় তখন কত চৌম্বক বল তৈরি হবে সেই ধরনের একটি গাণিতিক সমস্যা। আমরা এটি সলভ করার জন্য প্রথমে এর মানটি লিখে নেই।
আমরা এটি সলভ করার জন্য প্রথমে মানগুলো আমরা লিখে নেই। কোন স্থানে 10⁻²² চৌম্বক ক্ষেত্র, তার মানে এখানে চৌম্বক ক্ষেত্রের মান হলো চৌম্বক ক্ষেত্র B = 10⁻² টেসলা। উৎপন্ন কোণ, চৌম্বক ক্ষেত্রের সাথে তারের যে উৎপন্ন কোণ সেটি হচ্ছে θ = 60 ডিগ্রি। এবং তড়িৎ প্রবাহ, তারটির ভিতর দিয়ে আমি যে তড়িৎ প্রবাহ চালনা করব সেই তড়িৎ প্রবাহ I = হবে 1 অ্যাম্পিয়ার, যেটি আমার প্রশ্নে দেয়া আছে। তারটির দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, অর্থাৎ তারের দৈর্ঘ্যকে আমরা স্মল l দিয়ে যদি প্রকাশ করি তাহলে স্মল l = 50 সেন্টিমিটার, মিটারে কনভার্ট করলে হবে 0.5 মিটার। এটি কত বল অনুভব করবে তথা চৌম্বক বল অনুভব করবে, অর্থাৎ চৌম্বক বল সেটি Fm যদি হয় তার মান কত এটি আমাকে বের করতে হবে। বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটি জানি সেটি হচ্ছে Fm = I/Lb sin θ, যেখানে I হচ্ছে তড়িৎ প্রবাহ, L হলো তারের দৈর্ঘ্য এবং B হলো চৌম্বক ক্ষেত্রের মান। আমরা মানগুলো বসিয়ে দিই। 1 ইন্টু L এর মান হচ্ছে 0.5 ইন্টু চৌম্বক ক্ষেত্র এর মান হচ্ছে 10⁻² ইন্টু সাইন উৎপন্ন কোণ হচ্ছে 60 ডিগ্রি। বন্ধুরা, আমরা যদি প্রয়োজনীয় ক্যালকুলেশন করি তাহলে এর মান আসবে 8.66 ইন্টু 10⁻³ নিউটন। বন্ধুরা, আমরা এবার 5 নম্বর অঙ্কে চলে যাই। এখানে বলা হয়েছে দুটি সমান্তরাল তারের মধ্যবর্তী দূরত্ব 0.03 মিটার এবং প্রতিটি তারে 120 অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা চলছে। যে কোনো একটি তারের 1 মিটার দৈর্ঘ্যের উপর ক্রিয়ারত বল নির্ণয় করো। মূলত এটি দুটি সমান্তরাল তারের মধ্যবর্তী যে চৌম্বক বল তৈরি হয় এদের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ চলে ওই ধরনের একটি ম্যাথ। আসো আমরা প্রয়োজনীয় ডেটাগুলো তুলে ফেলি। এখানে তারদ্বয়ের যে মধ্যবর্তী দূরত্ব সেটা আমরা R দিয়ে প্রকাশ করব। মধ্যবর্তী দূরত্ব এই মানটি হচ্ছে R = 0.03 মিটার। প্রতিটি তারে 120 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা চলছে, তার মানে একই মানের প্রবাহ মাত্রা চলছে। সুতরাং প্রবাহ মাত্রা প্রথম তারের জন্য যদি আমি বিবেচনা করি I1 প্রবাহ মাত্রা, সেটি সমান হবে দ্বিতীয় তারের প্রবাহ মাত্রা I2 এর সমান এবং যার মান হবে 120 অ্যাম্পিয়ার। ওকে, এখন এরপর যেটি বলা হয়েছে যে কোনো একটি তারের 1 মিটার দৈর্ঘ্যের উপর ক্রিয়ারত বল নির্ণয় করো। তাহলে তারের যে দৈর্ঘ্য আমরা বিবেচনা করব সেটি হচ্ছে 1 মিটার। দৈর্ঘ্যের উপর ক্রিয়ারত বল, বন্ধুরা এখানে ক্রিয়ারত বল বলতে কিন্তু চৌম্বক বল বোঝানো হচ্ছে, অর্থাৎ আমাকে বের করতে হবে যে ম্যাগনেটিক যে ফোর্স চৌম্বক বল Fm এটির মান আমাকে বের করে নিতে হবে। আমরা এখানে চৌম্বক প্রবেশ্যতা এই মানটি মুখস্থ লিখব। চৌম্বক প্রবেশ্যতা যার মান যাকে আমরা প্রকাশ করি μ0 দিয়ে 4 পাই ইন্টু 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। আমরা এই ক্ষেত্রে যে সূত্রটি পাই, প্রয়োজনীয় সূত্র, সেটি হচ্ছে Fm = μ0 I1 I2 L বাই 2 পাই R। এটি হলো দুটি সমান্তরাল পরিবাহীর মধ্যে যখন I1 এবং I2 কারেন্ট প্রবাহিত হয় তখন তাদের উপর যে চৌম্বক বল ক্রিয়া করে সেই বলের রাশিমালা। আমরা মানগুলো যদি বসিয়ে দিই, μ0 এর মান হলো 4 পাই ইন্টু 10⁻⁷, I1 I2 সেম মান অর্থাৎ 120 ইন্টু 120 এবং দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। আমরা নিচে 2 পাই এর জায়গায় পাই রেখে দিলাম।
আর মধ্যবর্তী যে দূরত্ব, তার দুটির মধ্যবর্তী দূরত্ব সেটি হচ্ছে 0.03 মিটার। ওকে, পাই কেটে দিলাম। এখন প্রয়োজনীয় ক্যালকুলেশন করার পর আমরা যে মানটি পাবো সেটি হচ্ছে 9.6 ইন্টু 10⁻² নিউটন। অর্থাৎ তাদের মধ্যে যে বল কাজ করবে তথা চৌম্বক বল কাজ করবে তার মান হচ্ছে 9.6 ইন্টু 10⁻² নিউটন। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার একটি সৃজনশীল প্রশ্নে চলে যাই। এখানে বলা হয়েছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ টেসলা মানের একটি সুষম চৌম্বক ক্ষেত্রে একটি প্রোটন 6i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ ভোল্ট পার মিটার প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রের প্রভাবাধীন থেকেও 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মিটার পার সেকেন্ড বেগে 90 ডিগ্রি কোণে গতিশীল হলে কি ঘটবে তা নিয়ে ভাবছিল বাদল। তো ঘটনাটা যেভাবে আছে সেখান থেকে আমাকে দুইটি প্রশ্ন জানতে চাওয়া হয়েছে। একটি হচ্ছে প্রোটনের উপর কার্যকর চৌম্বক বলের মান নির্ণয় করো। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোটনটি একটা চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে গতিশীল আছে, সুতরাং চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর যে ক্রিয়াশীল বল, সেই বলের তথা চৌম্বক বল তার মান বের করতে হবে। তো আসো আমরা প্রয়োজনীয় ডাটা তুলে নিচ্ছি গ নাম্বার অঙ্কের জন্য। আমরা প্রথমে চৌম্বক ক্ষেত্রের যেই মানটি চৌম্বক ক্ষেত্র এই ক্ষেত্রের মানটি দেওয়া আছে ভেক্টর আকারে। ভেক্টর বি সমান সমান 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। বন্ধুরা, আমরা ভেক্টরতে পড়েছি যে কোনো ভেক্টরের মান যদি বের করতে চাই তাহলে আমাকে এভাবে লিখতে হবে যে তার উপাংশগুলো যা আছে তার বর্গ হবে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, বর্গ করে সমষ্টি করে রুট করতে হয়। তার মানে √25, অর্থাৎ এখানে হবে 5 টেসলা। চৌম্বক ক্ষেত্রের মান 5 টেসলা হবে। এরপর যেটি বলা হয়েছে যে তড়িৎ প্রাবল্যের মান বলা হয়েছে, অর্থাৎ আমরা তড়িৎ প্রাবল্য ই ভেক্টর ফর্মে যদি লিখি, এটি আমরা পাবো 6i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এটি হচ্ছে তড়িৎ প্রাবল্যের মান ভোল্ট পার মিটার, এ হচ্ছে তার একক। এখান থেকে আমরা যদি শুধু ভেক্টর ফর্ম বাদ দিয়ে লিখতে চাই তাহলে আমরা লিখব i এর সাথে 6 আছে, তাহলে 6 স্কোয়ার প্লাস j এর সাথে আছে 4 স্কোয়ার প্লাস k এর সাথে আছে 2 স্কোয়ার। তাহলে এখানে আমরা পাবো 36 আর 4 হচ্ছে 40 এবং 4 4 16 √56। এটি হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মান। তড়িৎ ক্ষেত্রের একক হবে ভোল্ট পার মিটার, এটি আমরা এখানে লিখে দিলাম। পরবর্তীতে আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে প্রোটনটি এত মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছিল, অর্থাৎ প্রোটনের যে বেগ প্রশ্নে দেওয়া আছে সেটিও ভেক্টর ফর্মে দেওয়া আছে। ভেক্টর ভি সমান সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। আমরা এটিকেও যদি ভেক্টর ফর্ম বাদ দিয়ে লিখতে চাই তাহলে হবে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান সমান √13 মিটার পার সেকেন্ড। ওকে, এবার মধ্যবর্তী যে কোণ, সেই কোণ থিটা সমান 90 ডিগ্রি ধরা আছে। আমাকে বের করতে বলছে চৌম্বক বল কত হবে, অর্থাৎ আমি বের করব ম্যাগনেটিক ফোর্স Fm সমান হোয়াট। আমরা ইতিপূর্বে কয়েকটি অঙ্ক করেছি এই সূত্র সংক্রান্ত। তড়িৎ ক্ষেত্রের ভিতর দিয়ে কোনো আধান গতিশীল হলে সেটি যে চৌম্বক বল লাভ করে তার ফর্মুলা হচ্ছে Fm সমান সমান QV B sin থিটা। বন্ধুরা, এখানে কিউ যেটি আছে সেটি হচ্ছে প্রোটনের আধানের পরিমাণ। যদি আমি এখানে লিখিনি, এটি তোমরা লিখে নিবে অবশ্যই। এর মান আমরা সবাই জানি 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এবং প্রোটনটির যে বেগ
যে মানটি আমরা পেয়েছি √13 চৌম্বক ক্ষেত্রের মান পেয়েছি 5 ইন্টু সাইন 90 ডিগ্রি। এটি যদি ক্যালকুলেশন করা হয় তাহলে যেটি আসবে 2.88 ইন্টু 10⁻⁻18 নিউটন, অর্থাৎ ম্যাগনেটিক ফোর্সের মান হবে 2.88 ইন্টু 10⁻⁻18 নিউটন। পরবর্তীতে আমরা ঘয়ের দিকে মনোযোগ দিই। ঘ নাম্বার অঙ্কে বলা হয়েছে গাণিতিক সমস্যায়, সেখানে বলা হয়েছে প্রোটনের উপর ক্রিয়াশীল লব্ধি বলের মান গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও। বন্ধুরা, আমরা জানি প্রোটনের উপর যেমনিভাবে চৌম্বক বল ক্রিয়া করে তেমনিভাবে তড়িৎ বল ক্রিয়া করে। সুতরাং আমরা প্রথমত যেটি করব সেটি হলো যে চৌম্বক বলের মানটি লিখে দিব, যেটি আমরা গ নাম্বার অঙ্কে পেয়েছি। আমরা লিখব প্রোটনের উপর ক্রিয়াশীল চৌম্বক বল। আমরা এটিকে F1 দিয়ে সূচিত করলাম, অথবা আমরা FMও লিখতে পারি, যেটি মান আমরা পেয়েছি 2.88 ইন্টু 10⁻⁻18 নিউটন। এখন আমরা তড়িৎ বল হিসাব করব। অতএব প্রোটনের উপর ক্রিয়াশীল তড়িৎ বল FE ইলেকট্রিক ফোর্স, তড়িৎ বল হচ্ছে ইলেকট্রিক ফোর্স, FE সমান QE। এখানে Q যেটি সেটির মান আমরা সবাই জানি 1.6 ইন্টু 10⁻⁻19 এবং এর মান হবে √56। তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে তুমি একটি মান পেয়ে যাবে, সেটি হচ্ছে 1.12 ইন্টু 10⁻⁻18 নিউটন, অর্থাৎ তড়িৎ বলের মান হবে 1.12 ইন্টু 10⁻⁻18 নিউটন। এখন প্রোটনের উপর ক্রিয়াশীল যে লব্ধি বল, সেই লব্ধি বলের ফর্মুলাটা কি হবে? আমরা ডান পাশটা মুছে দিচ্ছি। এখানে ডেটাগুলো ছিল, আমাদের ডেটাগুলো আপাতত প্রয়োজন নেই। আমরা যেটি লিখতে পারি সেটি হলো অতএব প্রোটনের উপর ক্রিয়াশীল লব্ধি বল সেটি হচ্ছে FR সমান √FM², অর্থাৎ ম্যাগনেটিক ফোর্সের বর্গ এবং ইলেকট্রিক ফোর্সের বর্গ, তড়িৎ বল এবং চৌম্বক বলের বর্গের সমষ্টির বর্গমূলই হচ্ছে প্রোটনের উপর ক্রিয়াশীল লব্ধি বলের মান। এখানে যদি আমরা মানগুলো বসাই তাহলে আমরা লিখতে পারি 2.88 ইন্টু 10⁻⁻18 এর উপর হোল স্কোয়ার প্লাস তড়িৎ বল যেটি আছে সেটি হবে 1.12 ইন্টু 10⁻⁻18 এর উপর একটা স্কোয়ার। আমরা এখানে যদি প্রয়োজনীয় ক্যালকুলেশন করি তাহলে যে মানটি দেখতে পাবো সেটি হচ্ছে 3.1 ইন্টু 10⁻⁻18 নিউটন। তো বন্ধুরা, এমনি করে আমরা প্রোটনের উপর ক্রিয়াশীল যে লব্ধি বল, সেই লব্ধি বলের হিসাবটি আমরা সম্পূর্ণ করতে পারি। আমরা এই চ্যাপ্টারের গাণিতিক সমস্যা নির্দিষ্ট কিছু টপিকের উপর আলোচনা করেছি। তোমরা টেক্সট বুক এবং টেস্ট পেপার অনুশীলন করে আরও জ্ঞান অর্জন করতে পারো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং স্বাস্থ্য সচেতনতা মেনে চলো।